প্রিয় আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সুমন আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এবং কিছু কথা বলার জন্য। সকল ও বায়ু বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমার পক্ষ থেকে, এবং সকালের প্রতি আমার একটি বিশেষ জরুরি বার্তা নিয়ে আজকে হাজির হয়েছি এবং আপনাদের মাঝে সকল অফিসিয়াল ভাই ও বোনদের প্রতি বিশেষ সতর্কতা অবলম্বনে কিছু কথা আমার পক্ষ থেকে আজকে বলা। সেটা বলার বিষয় হচ্ছে, আমরা যারা রোডে বা অফিসে কিংবা আদালতে চলাফেরা করি বা নিজের কর্মজীবন নিয়ে ব্যস্ততার মাধ্যমে থাকি বা রোডে চলাফেরার মাধ্যমে আসি, আপনাদেরকে আমি বিশেষভাবে জানাতে চাই, আপনারা অনেক ক্ষেত্রে আমরা দেখি আপনাদের যে অসতর্কতা অবলম্বন যেটা আপনারা করেন সেটা আপনাদের জন্য বড় একটা হুমকিটা হচ্ছে কীরকম, সেটা হচ্ছে আপনারা যখন অটো চালিত রিকশায় যখন ওঠার ক্ষেত্রে দেখা যায় আপনাদের বসার ক্ষেত্রে আপনাদের বোরকা, যেটা আমরা বলি বোরকা, যে পর্দা করেন আর কি, যে বোরকা, ওই বোরকাটা দেখা যায় যে আপনাদের কোথায় যে আছে আপনাদের কোনো খেয়াল বা হোঁশ থাকে না গাড়িতে ওঠার সময়। বিশেষ করে আপনারা গাড়িতে বসার সময় আপনাদের কাপড়, আপনাদের বোরকা, আপনাদের ওড়না যেগুলাই হোক সেটা আপনারা চেক করবেন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, সেটা খেয়াল রাখবেন। নাম্বার 2, যখন আপনারা বাজে চলাফেরা করেন অফিসের টাইমে গন্তব্যে যখন পৌঁছানোর জন্য যেভাবে আপনারা তাড়াহুড়া করেন, সেটা আপনাদের দুর্ঘটনা একটা কেন্দ্রবিন্দুটা হলো, যেমন আপনারা যখন গাড়িতে উঠেন সারিবদ্ধভাবে একে অপরকে সুযোগ না দিয়ে ধাক্কাধাক্কি করে যেভাবে উঠেন, অতি তাড়াহুড়া করেন, সেটা কিন্তু আপনাদের জন্য বড় ধরনের একটা দুর্ঘটনার আশঙ্কা। এই ক্ষেত্রে দেখা যায় একে অপরকে ওঠার সময় আপনারা একে অপরকে সহযোগিতা করবেন এবং একে অপরকে ওঠার জন্য হেল্প করবেন। যদি এটা না করেন, হয়তো দেখা যায় গাড়িতে ওঠার আগে গাড়ির স্টার্টিং দেওয়ার পর নয়, গাড়ি যখন টান দেয়, যখন হয়তো দেখা যায় আপনারা গাড়ির নিচে বা পা পড়তে পারে, বা আপনার গাড়ির চাক্কার নিচে বা আপনিও পড়তে পারেন। শুধু পা বলতে কথা না, আপনার পুরো বডি পড়তে পারে, মাথাও পড়তে পারে, ধাক্কাধাক্কির ক্ষেত্রে ছিলিপে পড়ে যেতে পারেন। তো এই ক্ষেত্রে আপনি করবেন, আপনারা একজন করে সারিবদ্ধভাবে গাড়িতে উঠবেন, উঠে নিজের আসন নিজে গ্রহণ করবেন এবং নামার সময় হুড়াহুড়ি না করে একজন করে নামবেন। আপনাদের গন্তব্য অফিস আদালতে যাওয়ার ক্ষেত্রে সহজ নর্মাল ভাবে চলাফেরা নর্মালে যাবেন এবং কোনো তাড়াহুড়ো করবেন না। আরেকটা কথা হচ্ছে, আপনারা যে রোড ক্রসিং করার সময় অনেক কিছু দেখা যায়, আপনারা গাড়িতে রানিংয়ে অনেক স্পিড আসতেছে, দেখা যায় আপনারা অনেক জোরে একটা দৌড় দিয়ে রাস্তার উপাতে চলে যান, সেটা কিন্তু আপনার জন্য বড় ধরনের একটা রিস্কটা হচ্ছে যখন গাড়ি রানিংয়ে থাকে, যদি দৌড়ে দেওয়ার পরে যদি রোড ঠিক মতো ক্রস করতে না পারেন, যদি আপনার গাড়ির সাথে বাড়ি লাগে বা গাড়ির নিচে পড়েন, তাহলে আপনার জীবন বিপন্ন হতে পারে, বা আপনি যদি বড় ধরনের অ্যাক্সিডেন্ট হন, হয়তো আপনি পা হারাতে পারেন বা আপনার হাত হারাতে পারেন, যে কোনো শরীরের একটা অঙ্গ বা সব হারাতে পারেন। এই ক্ষেত্রে কখনও রোড ক্রসিংয়ের সময় আপনারা দৌড় দেবেন না। আপনাদেরকে আমি সতর্ক করে বলছি, আপনারা সতর্ক হয়ে যাবেন এবং সামনে যদি এরকম ধরনের কোনো চিন্তা ভাবনা নিয়ে মাথায় যদি রাস্তা ক্রসিং করার সময় দৌড়েন, ও দৌড়টা আশা করি প্লিজ আর দেবেন না। যার প্রয়োজনে আপনারা 5 জন 7 জন 3 জন যতজনে থাকেন একসাথে সিঙ্গেল দিয়ে গাড়ি ব্রেক করে আপনারা রোড পার হবেন এবং অফিসে ঢোকার সময় একসাথে তাড়াহুড়ো করে বের হবেন না। আপনারা বার হবেন একজনভাবে, সিরিয়াল টু সিরিয়ালে বাইরেবেন এবং সিরিয়াল টু সিরিয়ালে ঢুকবেন, তাহলে আপনারও ক্ষতি হবে না আর আরেকজনেরও ক্ষতি হবে না। সবাই সুস্থ থাকবেন এবং কর্মস্থলে সুস্থভাবে কাজ করতে পারবেন এবং সুস্থভাবে বাসায় ফিরে আসতে পারবেন। আমাদের ভাইরা দেখা যায় রাস্তায় গাড়িতে যখন উঠে, মোটর সাইকেল যখন স্টার্টিং দেয়,
মোটরসাইকেলে বসার পরে মনে হয় উনি বিমান চালায়, এত স্পিড দিয়ে যে কন্ট্রোলের বাইরে। আমি বাইক দেখে বলবো আপনারা কখনো অতিরিক্ত গতি দিয়ে বাইক চালাবেন না এবং নিজের বিপদ নিজে ডাকিয়ে আনবেন না। আপনি যদি টানতে পারেন 80 স্পিডে, আপনি 70-এ থাকবেন, আপনি 60-এ থাকবেন, আপনিও বাঁচবেন, আপনার ফ্যামিলিও বাঁচবে, আপনার মা বাবা সন্তান হারা হবে না, আপনি অ্যাক্সিডেন্ট হয়ে জীবনের জন্য ঝুঁকিতে আর পড়বেন না। এই নিয়ে আজকের কথা এতটুকু। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।